হচ্ছে। তাকিয়ে দেখো, পৃথিবীতে যত ভালো ভালো সন্তানের জন্ম হয়েছে, সমস্ত ভালো সন্তানের মূলে একটা করে ভালো মা আছে। গাছের গোড়া যদি ভালো হয় তার ফল ভালো হবে, ফল ভালো হবে। কলের লিয়ার যদি ভালো হয় তার জল ভালো হবে, জল ভালো হবে। মা যদি ভালো হয় তার সন্তানকে ভালো হতেই হবে, ভালো হতে হবে। দেখো কৌশল্যার মতো মা পেয়েছে বলে ছেলেটা রামচন্দ্র হলো, রামচন্দ্র হলো। দেবকীর মতো মা ছিল বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে, কৃষ্ণ হয়েছে। শচী মায়ের মতো মা ছিল বলে ছেলেটা মহাপ্রভু হলো, মহাপ্রভু হলো। সারদা দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো, রবীন্দ্রনাথ হলো। প্রভাবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো, সুভাষচন্দ্র বসু হলো। ভগবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিদ্যার সাগর হলো, বিদ্যার সাগর হলো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেউ বলে না পশ্চিম মেদিনীপুরের লোক, সবাই এক কথাই বলে মেদিনীপুরের লোক। ভাগ তো এখন আমরা করেছি, মেদিনীপুর বললে বিদ্যাসাগরকে এক নামে সবাই চিনে যায়। হ্যাঁ, বিদ্যাসাগরের মেদিনীপুর, বিদ্যায় ভরপুর। মেদিনীপুরের ছেলে মেয়েরা শিক্ষিত হয় সবচাইতে বেশি। হ্যাঁ, তবে বিদ্যাসাগরের পদবী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নয়, বিদ্যাসাগরের পদবী ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। একজন বিধবা মেয়েকে তিনি বিয়ে করেছিলেন, যার স্ত্রীর নাম ছিল দীনময়ী বন্দ্যোপাধ্যায়। একটা ছেলে ছিল বিদ্যাসাগরের, যার নাম নারায়ণ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ছেলে বন্দ্যোপাধ্যায়, বৌমা বন্দ্যোপাধ্যায়, নাতি বন্দ্যোপাধ্যায়। মাকে মা ভগবতী বন্দ্যোপাধ্যায় নয়, ভগবতী দেবী। কেন? বিদ্যাসাগরের মতো দেবতুল্য সন্তানকে জন্ম দিয়ে মা ওই বন্দ্যোপাধ্যায় পদবীতে আটকে থাকেন নাই, দেবীতে পরিণত হয়েছেন। হ্যাঁ, একসঙ্গে বলবে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন ভ্রময়নি হরি বলো, হরি বলো মন রে আমার, হরি বল নিতাই গৌর হরি বল, মন রে আমার। হরি বল, হরি বল মন রে আমার। হাসি আস্তে একটু হাত তোলা যাবে? বাহ, একটু তালি দেওয়া যায়? হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রহয় বিরাট। হরি বল নিতাই গৌর হরি হরি বল। আমার হরি বল, হরি বল মন রে আমার। হরি বল, হরি বল মন রে আমার। এই গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। হরে কৃষ্ণ। আমার ঠাকুমা মরে গেছে বহুদিন আগে, জানেন? আগে আগে আমাদের গ্রামে যাত্রা হতো, আর এই যে মায়েরা বসে আছো, যাত্রা হলে আগে থেকে চট পেতে দিতে হয়। হ্যাঁ, নাহলে জায়গা দখল হয়ে যাবে। যাত্রা শুরু হবে 9টায়, রাত 9টায়। আমার ঠাকুমা সন্ধ্যে 7টার সময় 4টি মুড়ি আর লঙ্কা বেচি এই পুটুলিতে নিয়ে আমাকে বলছে, দাদু ভাই একটু আমাকে ধরে দিয়ে আসবি, চ যাত্রা সালে।
এই 9টায় শুরু হবে, তুমি এখন থেকে বলে না আমি তো বুড়ো মানুষ, আগের দিকে গিয়ে না বসলে অভিনয়টা আবার দেখা যায়নি ভালো। আমি রাস্তা দিয়ে নিয়ে আসছি, আনতে আনতে ঠাকুমাকে বললাম, বলে ও ঠাকুমা, বলে কি, বলে সারা জীবন সংসারে অভিনয় করে শখ মিটেনি, এখন অভিনয় দেখতে যেতে হচ্ছে। বলে মানে, বলে অভিনয় করনি, স্বামীর অভিনয়, মায়ের অভিনয়, মেয়ের অভিনয়, বৌমার অভিনয়, কি সারা জীবন তো অভিনয় করে গেলে। এ মায়া প্রপঞ্চময় ভবরঙ্গ মঞ্চ মাঝে, রঙ্গের নট নটবর হরি, যার যা সাজন সে তাই সাজে। সারা জীবন অভিনয় করেছ, এখন অভিনয় দেখতে যেতে হচ্ছে। শোনো, অভিনয় করতে করতে সিন শেষ হয়ে গেলে আলো বন্ধ হয়ে যায়, পরের দৃশ্য শুরু হয়। জীবনের সিন শেষ হয়ে গেলে, চোখের পাতাটা নিভে গেলে চারদিক অন্ধকার হয়ে যাবে, আর আলো জ্বলবে না। আমাকে বলছে চল বাড়ি যাবো, আর যাত্রা শুনবে না? বলে আর শুনবো না। লিখতে গিয়ে লিখলেন, এই গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। হরি ওই গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা। এই গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তরিতে এই ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। তুমি ওই দেখো তোমার বন্ধু তরিতে এই ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বল নিতাই গৌর, হরি হরি বল। হরি বল, হরি বল মন রে আমার। হরি বল, হরি বল মন রে আমার। কেউ তো কারণ নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারণ এ কথা যে সত্য, ভেবেও ভেব না মন সবাই অনিত্য। কেউ তো কারণ নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারণ এ কথা যে সত্য, ভেবে ভেব না মন সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি রে। তুমি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে। পুরিতেছে মানুষে, পুরিতেছে মানুষে যত অহংকার। হরি বল নিতাই, হরি হরি বল। আমার। হরি বল, হরি বল মন রে আমার। হাসি ছলো মালা বদনে, ছলো ছলো নয়নে, আজি মাখা বদনে। ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রঘুয় বিরাট। হরি বল, হরি বল মন রে আমার নিতাই গৌর, হরি হরি বল। হরি বল মন রে আমার। হরি বল, হরি বল মন রে আমার। নিতাই গৌর ব্রহ্মানন্দ, হরি বল, নিতাই গৌর। হরি হরি বল।
বিরাট বড় বিশ্ব সংসারে মা যখন একা হয়ে গেল, পাড়ার লোকেরা মাকে ডেকে বলল, মা, এই জগতে যার কেউ নাই তার ভগবান আছে। আজ থেকে যেখানে ভগবানের নাম হবে তুমি নাম শুনতে যাবে, সে তোমায় পথ দেখাবে। যে সমস্ত মায়েরা বসে আছেন এই জায়গায়, বাবারা বসে আছেন, যারা পকেটে মোবাইল ফোন রাখেন, ওটা রাখতে হয়, আমাদের জীবনে প্রয়োজনীয়, খুব দরকার। তো এক পকেটে মোবাইল রাখবেন, আরেক পকেটে গীতা রাখুন, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হ্যাঁ, ভ্যানিটি ব্যাগের একটা খোপে মোবাইল ফোন রেখেছেন, আরেকটা খোপে ছোট্ট একটা গীতা রাখুন, জীবনে ব্যালেন্স থাকবে। এক রবিবার করে বাড়িতে মাছ মাংস রান্না করে সকলে খায়, সেটা খান। আরেক রবিবার মন্দিরে গিয়ে প্রসাদ খান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন বাড়ির সবাই মিলে পিকনিক করতে যান, সিনেমা দেখতে যান। মাসে একদিন বাড়ির সবাই মিলে একটা মঠে মন্দিরে যান, হরিনাম শুনে আসুন, কীর্তন শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। জীবনে যেমন খারাপটাকে গ্রহণ করবেন, ভালোটাকেও তো গ্রহণ করুন সমানভাবে। হ্যাঁ, কেন জানে? যে বাড়ির ঠাকুমারা, যে বাড়ির বয়স্ক মায়েরা সাধুসঙ্গ করে না, গুরু দীক্ষা নেয় নাই, নাতনি যখন ঠাকুমার পায়ে হাত দিয়ে প্রণাম করে, ঠাকুমা আশীর্বাদের ভাষা পেলনি, তার নাতনিকে আশীর্বাদ করছে, তুই 100 ছেলের মা হ। একটা নিয়ে পারেনি, পাড়া জালি ছেড়ে দিচ্ছে, বলে 100 ছেলের মা। এটা আশীর্বাদ হইলো? হ্যাঁ, দাদু তার নাতিকে বলতেছে, তো লাল টুকটুক একটা বৌমা, এ আশীর্বাদ না। আশীর্বাদ সত্য কহিবে, বিনয়ী হইবে, না করিবে পরধনে আস, ইথে যদি মুক্তি না মিলে জামিন লইল তুলসী দাস। আশীর্বাদ করবে নিজের বাড়ির ছেলে মেয়ে। মনে রাখবে, সব সময়ের জন্য তোমার বাড়ির সন্তানের যদি কোনো ক্ষতি হয়, সে দায়িত্ব পাড়ার লোক নেবে না। কেন জানো? আমার মায়ের কানে একটু ব্যথা হয়েছিল, আমি বড় ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম। ভালো ভালো নার্স এসে আমার মায়ের গায়ে মাথায় হাত বোলাচ্ছে, আমি পাশে বসে আছি। কি বলতে জানো? মা, আরেকটু সহ্য করুন, মা আরেকটুখানি, অনলি 10 মিনিটস, আর একটু সহ্য করুন, এক্ষুনি ওষুধটা দিয়ে দিলেই ব্যথাটা কমে যাবে। মাকে যখন ওষুধ দিয়ে ব্যথা কমিয়ে সুস্থ করে বাড়ি এনেছি, মাকে রাত্রিবেলা গিয়ে মায়ের পায়ের কাছে বসে জিজ্ঞাসা করছি, মা, তোমাকে যে নার্সিংহোমে ডাক্তাররা, নার্সটা একটা কথা বলেছিল, তো মনে আছে? বলে, কি কথা? আরেকটু সহ্য করো, আরেকটু সহ্য করো। বলে, হ্যাঁ, ওটা বলেছে। বলে, মা, সহ্য করো সবাই বলছে, সহ্য কিন্তু তোমাকে করতে হবে। লোকে বলবে, আপনার গায়ে ফোঁড়া হলে লোকে বলবে, ও চিন্তা করিস নি, ঠিক ভালো হয়ে যাবে, ঠিক ভালো হয়ে যাবে। ভালো হবে তো পরে, আগে ব্যথাটা তুমি নাও, তবে তো ভালো হবে। হ্যাঁ, আপনি যদি জীবনে খারাপ কর্ম করেন না, সহ্য আপনাকে করতে হবে। পাড়ার লোক একটু সান্ত্বনা বাক্য দেয় আর কি, ও চিন্তা করোনি, ও ভালো হয়ে যাবে, ও চিন্তা করো, ও ভালো হয়ে যাবে। না না, এ করলে হবে না। ভগবান জীবনে দুবার হাসে, কখন জানো? যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে, তোমার কোনো চিন্তা নেই, আমি যখন আছি তুমি বাঁচবে। ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে, বলে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টিটা দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় কে দিল? আরেকবার ভগবান হাসে, তখন জানো? এখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা, আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? জায়গা তো আমার, পরের জায়গা, পরের জমি ঘর বানাইয়া রয়, আমি তো সেই ঘরের মালিক নই। মনে রাখবে, জগতে যা কিছু করছেন, যা কিছু করবেন, সমস্ত কিছু কর্মের মূলে একবার ভেবে নেবেন যে আপনি কি কর্ম করছেন। যদি আপনি ভালো কর্ম করে থাকেন না, আপনাকে খারাপ ফল দিতে কেউ পারবে না, কেউ পারবে না, কেউ নয়। আমি আজকে এই কজন যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, জ্ঞানীগুণী জন, বয়স্ক জন, আমি সবার মধ্যে দাঁড়িয়ে একটা কথা প্রচার করে গেলাম,